দ্বিতীয় শ্রেণীর সুপ্রিয় শিক্ষার্থী, আসসালামু আলাইকুম ও রাহমাতুল্লাহ। তোমাদের নতুন গণিত বইয়ের অধ্যায় ৬ মুদ্রা এর ২৪ পৃষ্ঠার আলোচনায় সাদর আমন্ত্রণ। ১২৪ পৃষ্ঠার আলোচনায় সাদর আমন্ত্রণ। আসো দেখি ১২৪ পৃষ্ঠায় কি কি রয়েছে। এখানে একটি কাজ রয়েছে। নিচে জিনিসগুলোর মূল্য দেওয়া আছে। ইচ্ছামতো বিভিন্ন নোট ব্যবহার করে মূল্য পরিশোধ করে খালি ঘর পূরণ করি। লক্ষ্য করো, এখানে ১৮৮ টাকা, তার জন্য মূল্য দেওয়া আছে ১০০ টাকা, তারপর ৫০ টাকা, ১৫০ হলো, তারপর ২০ টাকা, ১৭০ হলো, তারপর আরো ১০ টাকা, তাহলে হলো ১৮০, আরো ৫ টাকা, তাহলে ১৮৫, আরো ২ টাকা, তাহলে হলো ১৮৭, আর ১ টাকা ১৮৮ টাকা। ১৮৮ টাকা দিয়ে একটি পেঁপে দাম এখানে পরিশোধ করা হলো। এবারে দেখো, কলা ৬০ টাকার কলা এখানে যেভাবে দেওয়া হয়েছে ৫০ টাকা আর হলো ১০ টাকা, এই মোট ৬০ টাকা দেওয়া হয়েছে। আর বাকিগুলোতে এভাবে হাইফেন দিয়ে দেওয়া হয়েছে, অর্থাৎ এই টাকাগুলো দেওয়া হয়নি, শুধুমাত্র ৫০ টাকা আর ১০ টাকা, মোট ৬০ টাকা। তাহলে এই ঘরটিতে দেখো আমরা এগুলো পূরণ করব। এখানে ৬টি আপেল আছে যার দাম ধরা হয়েছে ১২০ টাকা। আমরা এটা কিভাবে পরিশোধ করতে পারি? আমরা এখানে ১০০ টাকা দিতে পারি। ১০০ টাকা, আমরা এভাবে দিতে পারি। আর ২০ টাকা দরকার, আমরা এ ঘরে তাহলে হাইফেন দিয়ে দিলাম, আর এখানে দিলাম ২০ টাকা। তাহলে ১২০ টাকা হয়ে গেল। আর বাকি ঘরগুলোতে আমরা হাইফেন দিয়ে পূরণ করলাম। এবারে লক্ষ্য করো, এখানে আছে তরমুজ ৫৫০ টাকা। তাহলে তরমুজ আমরা ৫৫০ টাকা কিভাবে দেব? এখানে ১০০ টাকা, আমরা ৫টি ১০০ টাকা দিতে পারি। ৫টি ১০০ টাকা অর্থাৎ ৫০০ টাকা। তাহলে আমরা এই ঘরে লিখতে পারি যে ১০০ টাকা ৫টি, ১০০ টাকা ৫টা। ১০০ টাকা ৫টা আমরা দিতে পারি, তাহলে ৫০০ টাকা হবে। আমরা আর ৫০ টাকা, তাহলে এই ঘরে আমরা লিখতে পারি ৫০ টাকা। আর এই ঘরগুলোতে আমরা এরকম হাইফেন দিয়ে পূর্ণ করে রাখি। তাহলে ৫৫০ টাকা হয়ে গেল। তারপর এখানে দেখো, কাঁঠাল ২৫০ টাকা। তাহলে আমরা এখানেও ১০০ টাকা ২টি দিতে পারি। ১০০ টাকা ২টা, অর্থাৎ ২টা ১০০ টাকা দিলে ২০০ টাকা হলো। আর এখানে দেব আমরা ৫০ টাকা। আর এই ঘরগুলো আমরা খালি রাখবো, এইভাবে হাইফেন দিয়ে পূর্ণ করে দিই। তাহলে আমরা এইভাবে এই টাকাগুলো পরিশোধ করতে পারি।
আসো আমরা তারপরে দেখি, এখানে আরো কিছু প্রশ্ন রয়েছে। আমরা এই প্রশ্নগুলোর সমাধান করব খাতায় নিয়ে। আমরা একটি একটি করে প্রশ্নের সমাধান করি। তোমরা খাতা কলম নিয়ে রেডি হও। আমরা পড়ে নিই আগে। ইভা 40 টাকায় এক হালি ডিম এবং 65 টাকায় এক প্যাকেট বিস্কুট কিনল। সে কত টাকা খরচ করলো? তাহলে আমরা এই টাকাগুলো যদি যোগ করে দেই তাহলেই বের হবে কত টাকা খরচ করলো। তাহলে আমরা 40 আর নিচে লিখব 65। 40 আর 65 লিখে এবারে আমরা যোগ করে দেব। এখানে একটা যোগ চিহ্ন দিয়ে দেই। এখন লক্ষ্য করো, একক স্থানে 0 আর 5 যোগ করলে যোগফল হয় 5। আমরা একক স্থানে পেলাম 5। এবারে দশক স্থানে যোগ করব। এখানে আছে 4 আর 6। 4 আর 6 হলো 10। 10 দশক হয়েছে। তাহলে 10 দশকে হয় 1 শতক। তাহলে 10 দশকে 1 শতক হলে দশকের স্থানে রইল 0, অর্থাৎ একটি দশকও অবশিষ্ট রইল না। আর 10 দশক মিলিয়ে হয়েছে একটি শতক। আমরা শতকের স্থানে লিখব 1। তাহলে পাওয়া গেল 105 টাকা। তাহলে আমরা লিখব সে 105 টাকা খরচ করলো। সে 105 টাকা খরচ করলো। তাহলে আমাদের একটি প্রশ্নের সমাধান হয়ে গেল। এবারে আসো আমরা পরের প্রশ্নটির সমাধান করি। এবারে পরের প্রশ্নটা আমরা এখানে বসিয়ে দেখে নিই। একটি খাতা এবং একটি কলমের দাম একত্রে 105 টাকা। একটি কলমের দাম 15 টাকা হলে একটি খাতার দাম কত? তাহলে আমাদের যা করতে হবে তা হলো এই 105 টাকা হলো একটি খাতা এবং একটি কলমের দাম, আর শুধু একটি কলমের দাম হলো 15 টাকা। তাহলে আমাদের এই 15 টাকা 105 টাকা থেকে বিয়োগ করতে হবে। তাহলে বিয়োগ চিহ্ন দিয়ে আমরা লিখব 15 এবং এটা উপরে নিচে স্থানীয় মান অনুযায়ী বসাবো। এবারে আমরা বিয়োগ করব। লক্ষ্য করো, একক স্থানে 5 থেকে 5 বিয়োগ দিলে বিয়োগফল হয় 0। তাহলে আমরা একক স্থানে বসালাম 0। এবারে দশক স্থানে লক্ষ্য করো, দশক স্থানে রয়েছে 0। 0 থেকে বিয়োগ করতে হবে 1। তা তো সম্ভব নয়। ফলে আমরা কি করতে পারি? আমরা এই শতক স্থান থেকে একটি শতক দশক স্থানে নিয়ে আসতে পারি। আমরা যদি শতক স্থান থেকে একটি শতককে দশক স্থানে নিয়ে আসি তাহলে শতক স্থানের এই 1 থাকে না, অর্থাৎ একটি শতককে আমরা দশক স্থানে নিয়ে গেলাম। তাহলে দশক স্থানে আছে 0। এখানে আমাদের শতক স্থান থেকে একটি শতককে আনবো। শতককে আনলে আমরা জানি যে এক শতকে হয় 10 দশক। তাহলে এই 0 কেটে আমরা এর উপরে লিখলাম 10 দশক।
অর্থাৎ আমাদের দশক হলো 10টি। আমরা দশকটা একটু ছোট করে লিখি। আমরা দশক স্থানে যে 10 দশক পেয়েছি, অর্থাৎ শতক স্থান থেকে একটি শতক নিয়ে এসে ছোট করে লিখলাম। এবার এই 10 দশক থেকে আমরা এই 1 দশক বিয়োগ করি। 10 দশক থেকে 1 দশক বিয়োগ করলে বিয়োগফল হয় 9 দশক। তাহলে আমরা এখানে বিয়োগফল পেলাম 9 দশক। আমরা 9 দশক দশক স্থানে বসিয়ে দিই। তাহলে আমরা বিয়োগফল পেলাম 90। তাহলে এবার পেয়ে গেলাম একটি খাতার দাম হলো 90 টাকা। আমরা ফলাফলটা লিখি। খাতার দাম, একটি খাতার দাম 90 টাকা। একটি খাতার দাম 90 টাকা। তাহলে আমাদের দুইটি প্রশ্নের সমাধান হয়ে গেল। আমরা এবারে দেখব তার পরের প্রশ্নটা কি রয়েছে। 4 নম্বর প্রশ্ন। এই হলো 4 নম্বর প্রশ্ন। আমরা এবারে 4 নম্বর প্রশ্নের সমাধান করব এখানে। লক্ষ্য করো প্রশ্নটা কি রয়েছে। মেহেরুলের কাছে 100 টাকা ছিল এবং তার বাবা তাকে 50 টাকা দিলেন। মেহেরুল দোকান থেকে 120 টাকায় একটি জ্যামিতি বক্স কিনল। তার কাছে এখন কত টাকা রইল? তাহলে আমরা দেখব মেহেরুলের কত টাকা হলো। আগে এটা বের করে নেব। অর্থাৎ প্রথমে হলো মেহেরুলের কাছে ছিল 100 টাকা, তারপরে মেহেরুলের বাবা তাকে দিল 50 টাকা। তাহলে আমরা উপরে নিচে স্থানীয় মান অনুযায়ী বসিয়ে যোগ করে নেই। এবারে যোগ করে দেখি কত হলো। একক স্থানে 0 আর 0 যোগ করলে হয় 0। তারপর দশক স্থানে তোমরা আমার সাথে সাথে এই সমস্যাটি সমাধান করবে, অর্থাৎ যোগ করে ফেলবে। আর আমার আগে আগে যে পারবে তারা আগেই করে ফেলবে। এবারে দেখো একক স্থানে দশক স্থানে 0 আর 5 যোগ করলে হয় 5। তাহলে আমরা দশক স্থানে পেলাম 5। এবার শতক স্থানে 1 আছে, তাহলে শতক স্থানে বসিয়ে দিই 1। তাহলে হলো 150 টাকা। তাহলে এখন মেহেরুলের কাছে আছে 150 টাকা, আর সে খাতা দোকান থেকে জ্যামিতি বক্স কিনলো 120 টাকায়। তাহলে তার কাছে এখন কত রইল? তাহলে আমরা এবারে মেহেরুলের জ্যামিতি বক্স কিনলো 120 টাকা দিয়ে আমরা আগে লিখব 150 টাকা তার কাছে আছে, এবং তারপর সে মেহেরুল জ্যামিতি বক্স কিনেছে 120 টাকা দিয়ে। আমরা এই দুটি উপরে নিচে স্থানীয় মান অনুযায়ী বসাবো এবং বসিয়ে এবারে বিয়োগ করব। এবারে বিয়োগ করে দেই। লক্ষ্য করো এখানে বিয়োগের সময় আমাদের খেয়াল রাখতে হবে একক স্থানের সাথে একক স্থান, দশক স্থানের সাথে দশক স্থান এবং শতক স্থানের সাথে শতক স্থান বিয়োগ করতে হয়। তাহলে একক স্থানে 0 থেকে 0 বিয়োগ করলে বিয়োগফল হয় 0। এবারে আসি দশক স্থানে। দশক স্থানে আছে 5, তার থেকে বিয়োগ করতে হবে 2। 5 থেকে 2 বিয়োগ করলে বিয়োগফল হয় 3। তাহলে আমরা দশক স্থানে পেলাম 3, আর
শতক স্থানে দেখো 1 থেকে 1 বিয়োগ, 1 থেকে 1 বিয়োগ করলে বিয়োগফল হয় 0, কিন্তু তার আগে তো কোনো সংখ্যা নেই। যেহেতু সংখ্যা নেই সেহেতু এই শূন্যের কোনো দাম নেই, অর্থাৎ এই শূন্য দিয়ে সংখ্যার মানের কোনো পরিবর্তন হচ্ছে না, সুতরাং এই শূন্য আমরা লিখব না। অর্থাৎ 1 থেকে 1 বিয়োগ করেছি, বিয়োগফল হলো 0, 0 লিখতে হবে না। তাহলে আমরা পেলাম কত? বিয়োগফল 30। তাহলে এখন তার কাছে রইল 30 টাকা। তাহলে আমরা এভাবে উত্তরটি লিখব, তার কাছে, দেখে দেখে, এই যে এখানে যা লেখা আছে এটা দেখে দেখেই লিখব, তার কাছে এখন এই কতর পরিবর্তে আমরা লিখব 30 টাকা রইল। তাহলে আমাদের 3টি প্রশ্নের সমাধানই হয়ে গেল। আমরা 3টি প্রশ্নের সমাধান এখানে করে ফেললাম। আর এর মধ্য দিয়ে আমরা এই পাঠের শেষ প্রান্তে এসে পড়েছি। এতক্ষণ ধৈর্য সহকারে সম্পূর্ণ ভিডিও দেখার জন্য তোমাদের সবাইকে জানাই অনেক অনেক ধন্যবাদ। সেই সাথে পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ রইল। থ্যাংক ইউ ভেরি মাচ ফর ওয়াচিং, and keep watching for the next video. আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।